আছে যেখানে তুই শুধুমাত্র এটা স্যাটিসফাই করলেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, এই দুটো স্যাটিসফাই করে গেল কিন্তু দিস ইজ নট ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু হবে, এ ধরনের কেসও আসবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়ে যাবে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে না, তাহলে কন্টিনিউয়াস তো বলতে পারবি না তখন, কারণ ফাংশনাল ভ্যালুটাই তো অ্যাকচুয়ালি আমার কন্টিনিউটি মেন ফান্ডামেন্টাল থিং। বুঝতে পেরেছিস? ডাইরেক্টলি x = 2 এর সঙ্গে ইকুয়াল হবে, বুঝা গেছে? ওকে, এটা নোট করে দিস, হোয়েন লিমিট এক্সিস্টে আছে এটা, ঠিক আছে? বোঝা গেছে এটা? সবাই লিখে নিস এটা একটু। ওকে, বুঝে দিস এটা? Question 4. When to calculate limit? তুই ভালো করে দেখবি আমার 5টা কোয়েশ্চেন লেখানোর পর তুই নিজে ভেবে দেখবি আর কোনো কোয়েশ্চেন হতে পারে কিনা লিমিটটা বোঝার জন্য, কোনো কোয়েশ্চেনই খুঁজে পাবি না। দেখ, প্রথম কোয়েশ্চেন কী ছিল, কার লিমিট বের করব, সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল, লিমিটটা কী অ্যাকচুয়ালি, থার্ড কোয়েশ্চেন কী বলেছিলাম, লিমিটটা কখন এক্সিস্ট করবে বা কী কন্ডিশনের লিমিট এক্সিস্ট করবে, ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে লিমিটটা কার লিমিট ক্যালকুলেট করবো, না অ্যাকচুয়ালি এটা তা নয়, লিমিটটা কখন ক্যালকুলেট করব, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন আসবে, সেটা সিকোয়েন্স যখন বলে দেবো দেখবি আর কোনো কোয়েশ্চেন আসবে না এখানে, মোটামুটি দেখে ফান্ডামেন্টাল জিনিসটা জানা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন হচ্ছে কখন আমরা লিমিটের ক্যালকুলেশন করব। লিমিটের ক্যালকুলেশন করব যখন ইনডিটারমিনেন্ট ফর্ম থাকবে লিমিটের। হোয়াট ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম? কোনো মনে আছে কিছু কারো? তোদের দুজনকে তো জিজ্ঞেস করা উচিত আমার, তোর তো মনে থাকা উচিত ইনডিটারমিনেন্ট ফর্ম কী। তোদের কারো আইডিয়া আছে কিছু, মানে কিছু মনে আসছে হোয়াট ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম? দুর্বা বল বল বল, ঠিক যাচ্ছিস। কতগুলো আছে বলতো ইনডিটারমিনেন্ট ফর্ম, মনে আছে কিছু? টোটাল 7 নাম্বার অফ ইনডিটারমিনেন্ট ফর্ম আছে। হ্যাঁ বল না, সেটা তো তুই লিমিটের একটা পার্টিকুলার মেথডে চলে গেলি, সলভিং মেথড, দ্যাট ইজ সিরিজ সলিউশন মেথড, সেটা নয়। আচ্ছা, তাহলে হোয়েন টু ক্যালকুলেট লিমিট এটা লিখে নে। ইফ x equals to a, if at x equals to a function has indeterminate form, then we will calculate limit. Okay, indeterminate, indeterminate, হ্যাঁ, ডিটারমাইন না করা যাওয়া, যেটা বল এটি জোরে বল, শুনতে পাচ্ছি না। ফর্ম কি লিখলাম আমি, ফর্ম কি বলেছি? আচ্ছা, ফর্ম, দেন উই উইল ক্যালকুলেট লিমিট, বোঝা গেল? আচ্ছা, আগের যে 4 নম্বর যে পয়েন্টটা কোয়েশ্চেনটা ছিল, 4 নম্বর না 3 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, যেখানে লিখেছিলাম লিমিট এক্স টেন্স টু এ প্লাস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ইজ ইকুয়ালস টু আরেকটা জিনিস লিখতো, ফাইনাইট ভ্যালু। কেন বলছি ফাইনাইট ভ্যালু ভেবে দেখ একবার, এক্স টেন্স টু এ প্লাসের ভ্যালু তো ইনফাইনাইট আসতে পারে, এ মাইনাসও তো ইনফাইনাইট আসতে পারে, কিন্তু ইনফাইনাইট আসতে পারলে কি আমি বলতে পারি দুটো ইনফাইনাইট ইকুয়াল? এটা কি বলা পসিবল আমার পক্ষে? ভেবে বল, কোনো একটা ফাংশনের ভ্যালু ইনফাইনাইট এসছে সলভ করে, আরেকটা ফাংশনের ভ্যালু সলভ করে ইনফাইনাইট এসছে, দুটোকে আমি ইকুয়াল বলতে পারি? ইনফাইনাইট মিনিংটা কী বলতে অ্যাকচুয়ালি, ইনফাইনাইট এমন একটা ভ্যালু যেটা ডিটারমাইন করা যায় না, তাহলে সেই দুটোকে আমি ইকুয়াল কখনো বলতে পারি দুটো ভ্যালুকে? ওই জন্য ফাইনাইট হতে হবে ভ্যালুটা, ঠিক আছে? ওটাকেও অ্যাড করে নিবি সাথে, বোঝা গেল? আচ্ছা, এই পয়েন্টটা লিখে নিয়েছিস, কী বলেছিলাম? হ্যাঁ,
ঠিক আছে, এবার হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম কোনগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, ইনডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে 7টা, টোটাল 7টা ইনডিটারমিনেন্ট ফর্ম আমাদের আছে। কি কি আছে? ফার্স্ট ইনডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে হ্যাঁ আছে, ফার্স্ট হচ্ছে 0/0, নেক্সট হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, থার্ড কি হবে বলতো, বল। হ্যাঁ ওগুলো আছে, এগুলো আলফা নয়, হ্যাঁ কেউ আলফা ভেবে নিস না এগুলোকে, বল আলফা বিটা গামা ভেবে নিস না, এগুলো সব ইনফিনিটি, ঠিক আছে। একটু অন্যভাবে লেখা যায় এগুলোকে, একটু বেশি ফিল করতে হবে। হ্যাঁ ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ভালো করে ভেবে বল। ইনফিনিটি প্লাস ইনফিনিটি তো ইনফিনিটি বলা যায়, বলা যায় না? কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি বলা যায়? ভালো করে ভেবে বল, ভালো করে ভাব, এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সগুলোকে বুঝতে হবে। আগের বারে একবার আমার এখনও মনে আছে 1/0 ইনফিনিটির ডেফিনেশন, এই নিয়ে একটা 1 ঘন্টা সময় কেটে গেছিলো, মনে আছে কিনা তোদেরই মনে নেই? মনে আছে? এখনো ভুল করছিস ওটা? তাহলে তো আমার 1 ঘন্টা সময় দেওয়াটা খুব বৃথা গেছে রে। ঠিক আছে, এই 3টে ফর্মকে বলা হয় অ্যালজেব্রিক ফর্ম। ওকে, কেন অ্যালজেব্রিক বলতো? দেখ যে অপারেশনগুলো আছে সব অ্যালজেব্রিক অপারেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মাইনাস, এসব অ্যালজেব্রিক অপারেশন না, এগুলো সব গেল। আর বাকি যে ফর্মগুলো আছে লাইক 1 টু দি পাওয়ার ইনফিনিটি আছে, 0 টু দি পাওয়ার 0, তারপর আছে তোর ইনফিনিটি টু দি পাওয়ার 0, রাইট। মাল্টিপ্লিকেশন তো আসেনি, নেই এখনো, মানে ওই ফর্মগুলো তো সব অ্যালজেব্রিকের ফর্ম, ডিভিশনটা একটা অ্যালজেব্রিকের ফর্ম, মাইনাস তো অ্যালজেব্রিকের ফর্ম, ওই জন্য বললাম এগুলো অ্যালজেব্রিক। বল, দেখ এবার আমার গল্প হচ্ছে, আমার কাছে কতগুলো আছে ইনডিটারমিনেন্ট ফর্ম সেটা আমাকে ভাবতে হবে, ঠিক আছে। আমি ইনডিটারমিনেন্ট ফর্ম ঠিক করিনি, ঠিক করেছে কোনো একজন সায়েন্টিস্ট, এখন তাকে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে কেন ইনক্লুড করেননি আপনি। কি ইনফিনিটি স্কোয়ার মানে? হ্যাঁ মানে তো ইনফিনিটি আসছে নাকি? না 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 না, ইনডিটারমিনেন্ট ফর্ম ইনফিনিটি মানে ইনডিটারমিনেন্ট ফর্ম তা নয়। হোয়াট ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম? যেটাকে ডিটারমাইন করা যাচ্ছে না, আমি এটা থেকে এটা মাইনাস করে বলতে পারছি না ওটা কি। ইনফাইনাইট ইটসেলফ ইজ নট ইনডিটারমাইন। আরে কোনো লিমিটের ভ্যালু কি ইনফাইনাইট আসতে পারে না? আসতে পারে লিমিটের ভ্যালু ইনফাইনাইট, কিন্তু ইনডিটারমিনেন্ট মানেটা কি ভালো করে বোঝার চেষ্টা কর। আমি এখান থেকে এটা মাইনাস করে বলতে পারবো না অ্যাকচুয়াল ভ্যালুটা কি, আমার ডিটারমাইন করতে পারছি না। আমি কি বললাম বুঝতে পেরেছিস? ইনফাইনাইট বাই ইনফাইনাইট কি ভ্যালু আসবে আমি বলতে পারবো না, কিন্তু ইনফাইনাইট ইনটু ইনফাইনাইটের কি ভ্যালু আসবে তুই বলতে পারবি, সেটা ইনফাইনাইটই আসবে ইটসেলফ। ভালো করে বোঝার চেষ্টা কর ডিফারেন্সটা কোথায়। ওকে, কী কী বলেছি বলতো? 1 টু দি পাওয়ার ইনফাইনাইট বলেছি, 0 টু দি পাওয়ার 0। আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে তোর, আচ্ছা ঠিক আছে এখানে চলে এসছে আরেকটা তোর, বল এটার ভ্যালু কী হবে? 0 বলছে আমার সঙ্গে যাকেই গুণ করবে আমি 0 করে দেবো, ইনফাইনাইট বলছে আমার সঙ্গে যাকে গুণ করবে তাকে ইনফাইনাইট করে দেবো। এবার তাদের দুজনের মধ্যে গুণ করে দিলে কী আসবে ভ্যালু? আমাদের পক্ষে ইম্পসিবল বলা। ভালো করে ভেবে দেখ কোয়েশ্চেনটা, কিন্তু 0 সঙ্গে তুই যাকেই মাল্টিপ্লাই করবে সে 0 করে দেবে, কিন্তু আবার ইনফাইনাইটের সঙ্গে তুই যাকে মাল্টিপ্লাই করবে সে ইনফাইনাইট নিয়ে চলে যাবে, কিন্তু তাদের দুজনের মধ্যে মাল্টিপ্লাই করলে কী আসবে আমরা জানি না, ইম্পসিবল বলা আমাদের পক্ষে। কোনটা বল? দেখ 0 একটা নাম্বার, তাই তো 0-র সঙ্গে তুই যাই মাল্টিপ্লাই কর না কেন সে তোকে কোথায় নিয়ে যাবে? রেজাল্টে 0 নিয়ে যাবে, ক্লিয়ার। ইনফাইনাইট একটা, তার সঙ্গে তুই 1 মাল্টিপ্লাই কর, 2 মাল্টিপ্লাই কর, ইনফাইনাইট মাল্টিপ্লাই কর, সে তো কোথায় নিয়ে যাবে? ইনফাইনাইট নিয়ে যাবে। এখন তুই এদের দুজনের মাল্টিপ্লাই করলে তুই কাকে আনসার দিবি? 0 বলবে আমার সঙ্গে যাই মাল্টিপ্লাই করবে আমি 0 করবো,
ইনফাইনাইট বলবে আমার সঙ্গে যাই মাল্টিপ্লাই করবে আমি ইনফাইনাইট করবো, তাহলে এদেরকে আমি আলটিমেটলি রেজাল্ট কী বলবো? আমরা ছোটবেলায় করতাম মনে হয় দুটো বল আছে, তাহলে 2 ইনটু একটা বল আছে তাই 2 আছে, সেরকম ইনফাইনাইট ধরে একটা অবজেক্ট, সেটাকে আমরা 0 ওভার মাল্টিপ্লাই করছি, মানে কিছুই নেই আমার কাছে। এইটাই তো, তুই এই দিক দিয়ে ভাবছিস। ইনফাইনাইট বলছে আমার কাছে একটা হিউজ নাম্বার আছে, 0 আমার কাছে কোনো ভ্যালুই দেবে না, মাল্টিপ্লাই করলে আমি তাকে ইনফাইনাইটেই নিয়ে যাবো ঘুরিয়ে। দুই দিকেই ভাবনা আছে, ওই জন্য কোনোটাই আনসার নয়, ওই জন্য এটা ইনডিটারমিনেন্ট ফর্ম, বুঝলি? তাহলে এই চারটে হচ্ছে আমার কাছে অ্যালজেব্রিক ফর্ম, আর এই তিনটে কি হবে বলতো, তোরাই ভেবে বল, নাম কি হতে পারে? এক্সপোনেনশিয়াল ফর্ম। ক্লিয়ার? তাহলে টোটাল 7 নাম্বার অফ ইনডিটারমিনেন্ট ফর্ম আমরা পেলাম। তাহলে যদি এই ইনডিটারমিনেন্ট ফর্ম লিমিটের মধ্যে আসে, তাহলে আমরা তখন লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করবো। তার বোঝা গেল? অ্যাকচুয়ালি লিমিটিং কনসেপ্টটা এসেছে তো এই জন্যই, এই জিনিসগুলোর পক্ষে ভ্যালু বের করা পসিবল হয়নি ফাংশনের আমার, তার জন্যই আমাদেরকে লিমিট আনতে হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, ক্লিয়ার তো? Now, question 5. How to calculate the limit? দেখ, অলরেডি তোরা জেনেই গেছিস লিমিট কীভাবে ক্যালকুলেট করতে হয়। দুটো কেস, একটা হচ্ছে ডিটারমিনেন্ট ফর্মে আছে, বোঝা গেল? যদি ডিটারমিনেন্ট ফর্মে আছে ডাইরেক্ট লিমিটিং ভ্যালু পুট করে দেবো আমি। ক্লিয়ার? যে পয়েন্টে এক্স ইকুয়ালস টু এতে বেরোচ্ছে ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু এ পুট করে দেবো আমি, ভ্যালু চলে আসবে আমার কাছে যদি ডিটারমিনেন্ট ফর্মে থাকে। আর যদি ইনডিটারমিনেন্ট ফর্মে থাকে তাহলে কি করব আমরা? লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, দুটোকে ইকুয়াল করে দেখবো যদি ইকুয়াল হচ্ছে কি না। যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালু হচ্ছে এটা। বোঝা গেল? দেখ, লিমিট এক্স টেন্স টু এ প্লাস করলি একটা লিমিট বেরোলো, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস করলে একটা লিমিট বেরোলো, দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাই হবে তো লিমিটিং ভ্যালু। বোঝা গেল? লিমিট এক্স টেন্স টু এ দেওয়া রয়েছে, তোকে চেক করতে হবে লিমিট এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন তো তোর এটাই থাকবে যে লিমিট এক্স টেন্স টু এ পয়েন্টে লিমিটটা বের করো। এখন তোকে দেখতে হবে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে কি করবে না। যদি লিমিট এক্সিস্ট করে দুটো ইকুয়াল হয়ে যায় মানে লিমিট এক্সিস্ট করবে, আর যদি ইকুয়াল হয়ে যায় মানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তো লিমিট দেবে। বোঝা গেল? এবার দেখ, এবার আমরা তো তোর কোয়েশ্চেন সলভ করার জন্য এসবের জন্য ওয়েট করবো না, এগুলো ফান্ডামেন্টাল জিনিস আমাদেরকে জানতে হবে সব কিছু। এবার কোয়েশ্চেন সলভ করার সময় সে তো র্যাপিড ফায়ার হবে, সেটা আলাদা জিনিস সেগুলো, ঠিক আছে? এমন জায়গায় নিয়ে যাবো কোয়েশ্চেন দেখে দেখে আনসার বলতে হবে যে এটা এটা এটা, আচ্ছা এটা এরকম আনসার হবে, এরকমভাবে সলভ হবে লিমিট, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে দুটো কেস কী বললাম, ফার্স্ট কেস লিখে নিবি যে যদি ডিটারমিনেন্ট ফর্মে থাকে, ডিটারমিনেন্ট ফর্ম থাকলে কী করবো, ডাইরেক্ট লিমিটিং ভ্যালু পুট করে লিমিট বের করে নেবো। ডিটারমিনেন্ট ফর্ম মানে কি, সাপোজ ধর এই ধরনের একটা ফাংশন আছে, লিমিট এক্স টেন্স টু 5x প্লাস 9, সাপোজ ধর একটা ফাংশন আছে, ডিটারমিনেন্ট ফর্মের লিমিট কোনো একটা, ডাইরেক্টের ভ্যালু কি আসবে 5 × 2 + 9 দ্যাট ইজ 19। ক্লিয়ার? আর ইনডিটারমিনেট ফর্ম কোনটা, আগের যেটা x² - 4 / x - 2, তাহলে তখন কী করবো আমি, তখন আমাকে ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করে দেখে তার ভ্যালু বের করতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে যে এক্সাম্পল আমি আসবো আস্তে আস্তে, যখন এইগুলো দেখবে আরও ক্লিয়ার হতে থাকবে এক এক করে। এখন আমার ফান্ডামেন্টাল লিমিট বোঝানোর জন্য এই 5টা কোয়েশ্চেন আমার দরকার ছিল জানা, আমার নিজেরও জানার দরকার ছিল, তোদেরকেও জানানোর দরকার ছিল। এবার তোরা নিজেরা একটু ভেবে বল আমি 5টা কোয়েশ্চেন কী কী করলাম। ফার্স্ট কোয়েশ্চেন কী করেছিলাম, কার ফাংশন বের করব,
একটু আমার সঙ্গে এইদিকে, একটু আমার সঙ্গে একটু ম্যাচ কর। মাস্টার কোয়েশ্চেন কী কী বের করতে বলেছিলাম? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কার ফাংশন, মানে কার লিমিটিং ভ্যালু বের করবো বা কার লিমিট বের করবো, রাইট? সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল বল? লিমিট কি, তাই তো? থার্ড কোয়েশ্চেন কী ছিল? লিমিট কখন এক্সিস্ট করবে, মানে কিভাবে এক্সিস্ট করবে সেটা। ফোর্থ কোয়েশ্চেন কী ছিল? কখন আমরা লিমিট বের করব। ফিফথ কোয়েশ্চেন কী ছিল? হ্যাঁ, কীভাবে লিমিটিং ক্যালকুলেট করবো, লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করবো কীভাবে। তো এই 5টা কোয়েশ্চেনের বাইরে আর কোনো কোয়েশ্চেন হতে পারে লিমিট সম্পর্কে? ভেবে দেখ এবার। এবার আমি বলে দিচ্ছি হতে পারে না মানে হতে পারে না এরকম নয়, তোরা আবিষ্কার করতেই পারিস কোনো একটা জিনিস, এটা হলো এরকম আসতেই পারে, ভেবে দেখ। এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোর লিমিট জিনিসটা কী সেটা জানার জন্য, ব্যাস, দ্যাটস অল। আমরা তো ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কেটে কেটে x প্লাস 2 মানলাম, তারপর কি করছি? ওটা তো পুট করে দে, x প্লাস 2 এসছে, x টেন্স টু 2 মানে 2 প্লাস 2 4। বোঝা গেল কি হলো? সেটা কি বেরোচ্ছে আনসারটা? ওটাই লিমিটিং ভ্যালু। এফ অফ এ বের করেছিলি না, মনে আছে? লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ লিখেছিলি না? এফ অফ এটা কীভাবে করলি? ফাংশনে এটা পুট করে দিয়েছিলি। দেখ আলটিমেটলি এবার ফাংশনটা দেখ তোর ডিটারমিনেন্ট ফর্মে চলে এসছে, তাই না? এক্স তোর কি এসছে? এক্স প্লাস 2 এসছে, তাই তো? তো এক্স প্লাস 2 ডিটারমিনেন্ট ফর্মে আছে, তাহলে দেখবে আমি ফাংশনের ভ্যালুটা মানে লিমিটিং ভ্যালুটা পুট করে দিতে পারি ওর মধ্যে, তাই না? ক্লিয়ার, বুঝতে পেরেছিস তুই? কোনো কনফিউশন নেই তো? না না না, অ্যাকচুয়ালি কী বলতে, এগুলো সিম্পল লিমিট তো, এই জন্য কিছু বুঝতে পারছি না। যখন তোর কিছু ফাংশনাল, কিছু পার্টিকুলার ফাংশন চলে আসবে, যেমন বক্স ফাংশন, মডিউলাস ফাংশন, ফ্র্যাকশনাল ফাংশন, এই ফাংশনে যখন লিমিট চলে আসবে তখন তুই কী বলতো, দেখ ভালো করে ভেবে দেখ। বক্স ফাংশন মনে আছে কিছু? বক্স ফাংশনে কী বলতো? 1 প্লাস মানে ধর 1.5 বক্স ভ্যালু কত? 1.5 বক্স ভ্যালু হচ্ছে 1, ওকে? আর 0.9 বক্স ভ্যালু কত? 0, রাইট? তাহলে ভালো করে ভেবে দেখ, যদি 1 প্লাস হয়ে যায় তার মানে কি? তার বক্স ভ্যালু হয়ে যাবে 1, আর যদি 1 মাইনাস হয়ে যায় তার বক্স ভ্যালু কত হবে? 0। ওই জন্য আমাকে 1 প্লাস 1 মাইনাসে চেক করে দেখতে হবে ফাংশনের বক্স ভ্যালুটা কত আসছে। হ্যাঁ, নেগেটিভ থাকলে তোর বড়োটা নিতে হবে না, ফাংশনের ভ্যালুটা বড়ো হবে। লিমিটিং ভ্যালু মানে তোর ওটা আনসার। ওটা একটা অ্যাপ্রোচ। আমি তো তোর এখনো পর্যন্ত দেখ একটা কথা ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে আমি ফাংশনটাকে ডিটারমিনেন্ট ফাংশনে নিয়ে চলে এসেছি। ডিটারমিনেন্ট ফাংশন যখন চলে এসেছে তখন তোমার 2 + 2 - ইস্কো দরকার নেই, আর না আসে তখন আমাকে প্লাসে মাইনাস যেতে হবে। যেমন আমি বক্স ফাংশন, মডুলাস ফাংশন, ফ্র্যাকশনাল ফাংশন এইগুলো যখন আসবো না তখন ডাইরেক্ট দেখতে পাবি এগুলোকে কোনোভাবেই ডিটারমিনেন্ট ফর্মে আনতে পারবি না তুই। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পলের নেওয়ার জন্য বললাম, ওইটা এক্সাম্পল একটা, বুঝতে গেল? আমি যখন করাবো আমি এটাও করাবো, চাপ নাই, তখন দেখবি এই জিনিসটা বুঝতে পারবে খুব ইজিলি, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিনে এর থেকে বেশি কিছু টানবো না। প্রথম দিনে একদম নর্মাল বেসিক ফান্ডামেন্টাল জিনিস, লিমিট কী জিনিস হয়ে গেল। এরপরে যে জিনিসটা তোদের হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ফর্ম, ওই 2 ঘন্টা ক্লাস নেবো, নেক্সট দিনে একটা পুরো লিমিট শেষ হবে, ঠিক আছে? সেরকম মেন্টাল প্রিপারেশান নিয়ে আসবি। ওই প্রত্যেকটা ফর্ম 0/0 ফর্ম, তারপরে ধর ইনফাইনাইট ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম, 0 টু দি পাওয়ার 0 ফর্ম, এই প্রত্যেকটা ফর্মে দুটো করে প্রবলেম করাবো আর কীভাবে সলিউশন করতে হয় এগুলো দেখবো। তারপরে চলে যাবো কম্পিটিটিভ এক্সামের জন্য, ওগুলো ফান্ডামেন্টাল চলে গেল। এরপরে যাবো কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সামে কী জন্য কী আছে বলতো, তোর কিছু পার্টিকুলার ফাংশন আছে, যেমন লেমনিজ থিওরেম আছে, লিখে রাখতে পারিস এগুলো হালকা করে, নিজেরা বাড়িতে চাইলে দেখতে পারিস, কোনো অসুবিধা নাই, এটা ভালো জিনিস নিজেদের দেখাটা, আমি তো পড়াবই। লেবনিজ ফর্ম, হ্যাঁ, LEBNITZ, লেবনিজ, ঠিক আছে? LEBNITZ, লেবনিজ ফর্মের লিমিট, ঠিক আছে? তারপরে তোর আসবে স্যান্ডউইচ থিওরেম, লিমিটের স্যান্ডউইচ থিওরেম, ঠিক আছে? প্রত্যেকবারই পড়িয়েছি, লেবনিজও পড়িয়েছি, খাতাগুলো দেখবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
হয়তো অনলাইন বলে করিস নাকি তোরা ঠিক করে? আমি তোদের জন্য পেন ট্যাব কিনে কত কিছু করে ক্লাস নিলাম। অনলাইনে ক্লাসটা আরও সুন্দর হওয়ার কথা তো, কারণ ওখানে ডিফারেন্ট কালার ইউজ করতে পারতাম আমি একসাথে। আচ্ছা, ইটস ওকে, বাট আমার তো অনলাইনটা প্রেফারেবল লাগতো বারবার, কারণ তোর ওখানে ওই যে তোর টেমপ্লেটের মধ্যে আমি একসঙ্গে মিনিমাম 6 থেকে 7 রকমের কালার ইউজ করতে পারতাম, প্লাস এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে অত সুন্দর লেখাটা আমাকে নিজেকে ভালো লাগতো লিখতে বেশ। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ব্যাপার, রাইট রাইট, ওটা একটা ইস্যু, ঠিক, ওটা একটা ইস্যু। ওকে, লিমিট এখনও দূর পর্যন্তই থাক।